ব্যবসায়ী যদি তিনি নমিনেশন পান তাহলে তার আদিপান্ত খুঁজে দেখতে হবে তিনি কি ব্যবসা করছেন, কবে কবে তিনি শ্রমিকদের বেতন দিয়েছেন, বেতন বাকি আছে কিনা, বেতন ভাতা সংগঠন। এখন আমাদের দেশে, আই এম সরি টু সে, আমাদের পলিটিক্যাল পার্টির ভিতরেই নেই ডেমোক্রেসি, বাকিটা কী হবে? 6 কোটি 7 কোটি 10 কোটি টাকা নিয়ে যায়, ওরা নমিনেশন নিয়ে নেন। দেখি আমাদের এই সামনে যে ইলেকশন হবে সেখানে যে পলিটিক্যাল পার্টিগুলো আছে ওনারা তো অনেক ভালো ভালো কথা বলছেন। আমরা দেখতে চাই যে ওখানেও কত ব্যবসায়ীরা ব্যবসা যারা করেন, পলিটিক্স করবেন, এটা কোনো বড় কথা নয়। কিন্তু নমিনেশন যদি উনি 20 কোটি 30 কোটি টাকা দেখে নেন এবং আরও 10-20 কোটি টাকা উনি কনস্টিটিউয়েন্সিতে খরচ করেন, এটা তার টাকা না, এটা ব্যাংকের থেকে নেওয়া টাকা। দেয়ারফর আমি রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করব যে আপনারা যখন নমিনেশন দেবেন, প্লিজ লুক ইনটু ইট। ইলেকশন কমিশনেরও দায়িত্ব হবে সামহাও আরপিওতে পরিবর্তন আনা। আমি এনেছিলাম, সরি আমি অনেক কথা বলছি, বাট এগুলো রেলেভেন্ট। আমরা এনেছিলাম এবং আই ইনসিস্টেড যে কোনো পার্টির সাথে মিনিমাম 3 বছর তিনি অ্যাক্টিভ না থাকলে তাকে নমিনেশন দেওয়া হবে না, প্রাইমারি সদস্য হতে হবে তাকে। আনফর্চুনেটলি কিছুদিন ছিল, তারপর এটা উঠিয়ে দেওয়া হয়েছে। কিছুদিন ছিল, প্রথমে আপনি আরপিও খুঁজে দেখবেন ছিল। যখনই অসুবিধা হচ্ছে যে না এই লোকটা দাঁড়া যাচ্ছে না, তখন এটা উঠিয়ে দেওয়া হয়েছে। শুধু সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেলাটা এখনো আছে। আমি এখনো মনে করি যে আরপিও শুড বি চেঞ্জড অ্যান্ড দিস প্রভিশন মাস্ট বি ব্রট। আমারও 3 বছর করেছিলাম, আমি মনে করি 5 বছর করুন। একটা দলের সাথে আপনাকে থাকতে হবে, দলের সাথে থেকে না আগের দিন রাতেরবেলা চলে গেল, সকালে শোনা যায় ও রে বাপরে বাপ, ও কনস্টিটিউন্সিতে যার হওয়ার কথা ছিল না, তারপর শোনা যায় উনি 20 কোটি টাকা দিয়েছেন। এটা যদি হয় তাহলে আই এম অ্যাফ্রেড আমরা যে কথাগুলো বলছি শ্রমিকদের ন্যায্য দাবি, ইট বিকাম ভেরি ডিফিকাল্ট। শ্রমিক সংগঠন আপনারাই বলেছেন অনেক ভূমিপুর শ্রমিক সংগঠন উঠেছিল, এত বড় রানা প্লাজা এবং তাজনিন ফ্যাশন যেটা হলো, ওরা শ্রমিক সংগঠন। আজকে যেমন ঘেরাও করে কথায় কথায়, হ্যাঁ আমার সেক্রেটারিকে ঘেরাও হয়ে গেছে, ওই আমাদের শ্রম অফিসগুলো ঘেরাও হয়ে গেছে, দিনের পর দিন রাতের পর রাত, একটা ইলেকশন পর্যন্ত ঈদ পর্যন্ত আমাদের অফিসাররা রোজা রেখে বেরোতে পারেনি রোজার দিনে। তখন কোথায় ছিল বেরোবার দিনে? এখন তো আমাকে জিজ্ঞেস করতে ইচ্ছা হয় ওই শ্রমিক নেতাদের, আপনারা কোথায় ছিলেন, why didn't you come out? তো এটা এবং রানা প্লাজা তাজরিন গার্মেন্ট আমি এখন পর্যন্ত কনসেন্ট্রেট করতে পারি নাই। দে মাস্ট বি ব্রট টু জাস্টিস, দে মাস্ট পে। এটা আমার এখানে যারা অফিসার আছেন কেউ ওটা নোট করেন। when I'll sit with you, I'll discuss this thing. কাউকে 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 মানে ছাড় দেওয়ার কোনো বিষয় নাই।